যে 22 এপ্রিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের, 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিচ্যুত হয়েছেন, চাকরিহারা হয়েছেন 25,753 জন। আন্দোলন, রাস্তায় বিক্ষোভ, চাকরি ফেরানোর দাবি, সুপ্রিম কোর্টে গড়ালো মামলা। এর দায় কার? চাকরিহারাদের হাহাকার, এর দায় কার? এ প্রশ্ন উঠছে। তখন আন্দোলন অনশনের পর এবার কোন পথে যাবেন তারা? বিক্ষোভ আন্দোলনের পর এবার তারা অনশনে। তার কারণ এই অনশনই তাদের কি পথ দেখাবে। এর আগে আমরা দেখেছিলাম প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এসএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি, বিভিন্ন ক্ষেত্রে চাকরি যারা চাইছেন, চাকরি প্রার্থী, তাদের অনশনের ছবি বারংবার রোদ, ঝড়, জল, বৃষ্টি মাথায় রেখে অনশন, লাগাতার অনশন দেখেছি। আর এবার চাকরিহারাদের অনশন, আন্দোলনের পর তারা এবার অনশনে। চাকরিহারা যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন তারা অনশনের পথে। লাগাতার অনশনে আজ তাদের সূত্রপাত ঘটালেন প্রথম দিন, এবং যতদিন না হকের চাকরি ফিরে পাচ্ছেন, দাবি করছেন নিজেদের যোগ্য, তারা এই অনশনেই থাকবেন। কি বলছেন চাকরিহারারা দেখুন। এই অযোগ্যদের থেকে আমাদেরকে যেন আলাদা করা হয়, এবং এইটা একমাত্র যিনি পারেন তিনি হচ্ছেন স্কুল সার্ভিস কমিশন, যিনি আমাদের এই চাকরিটা দিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে গত 29 তারিখের শুনানিতে আমরা ভরসা করেছিলাম রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি সকলেই আমাদের হয়ে যাবে বলে কথা দিয়েছিলেন, কিন্তু তারা কথা রাখেননি। এবং এটার জন্য আমাদের একটা বিকল্প পথ বেছে নিতে হলো। আর দাদা যেমন বললেন যে আমরা রাস্তায় আন্দোলন করতে গেছিলাম, সেখানে আমরা সব সময় বাধার সম্মুখীন হয়েছি, এবং সেই জন্য শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে এই অনশন কর্মসূচি আমাদের। তাদেরকে অবিলম্বে পৃথকীকরণ করে আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, আমাদের কোথাও সিবিআইয়ের নামে এসএসসির কাছে র্যাঙ্ক জাম, সাদা খাতায় চাকরি, প্যানেল উত্তীর্ণ হওয়ার কোনো অভিযোগ নেই। অবিলম্বে বিদ্যালয়ে পুনর্বহালের দাবিতে আমরা এসএসসি এবং এই রাজ্যের যে সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি চান, সত্যিই যদি চান যোগ্যদের অবিলম্বে বিদ্যালয়ে পুনর্বহাল করা দরকার, তাহলে অবিলম্বে সেই কাজটা এসএসসিকে দিয়ে করা। যারা নিজের অনেক পরিশ্রমে, অনেক কষ্টের এই চাকরিটা, তারা যাতে পথে বসে না যায়, সেই কাজটা আগামী সোমবারের মধ্যে। রাজ্য সদন ঘেরাওয়ের ডাক দিয়েছিলাম, আপনারা জানেন, গত 25 তারিখ। সেখানে 62 বছরের বৃদ্ধ অনিরুদ্ধ ভট্টাচার্যকেও চ্যাংদোলা করে পুলিশ গ্রেপ্তার করেছে। সুতরাং আমরা কোথাও আমাদের দাবি আমরা পৌঁছাতে পারছি না, এই সরকার আমাদের করতে দিচ্ছে না। তাই আমরা যে শান্তিপ্রিয় আন্দোলন, সেই আন্দোলন হিসাবে অনশনের কর্মসূচি নিয়েছি। তীব্র দহনে চাকরিহারারা অনশনে, আর তাই কি তাদের ফেরাবে সুদিনে? নজর থাকবে আমাদের।